হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লাইফস্টাইল বাই সোয়ানিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো ঢাকায় আসছি বেশ কয়েকদিন, এক সপ্তাহ হয়ে গেল। তো শায়ান বেবির জ্বর হয়েছিল, তো যার কারণে সে খুবই সিক ছিল, অসুস্থ ছিল কয়েকদিন। তো এখন আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, সুস্থ হয়েছে। তো এখন সে বায়না করতেছে আমি বেবি স্কোয়ারে যাব। তো আমরা আজকে চলে আসছি বেবি স্কোয়ারে। তো বেবি স্কোয়ারে এসে অনেকক্ষণ সে এতক্ষণ খেলাধুলা করছে। তো এখন তাদের একটা আর্টের জন্য একটা রং করা, ড্রয়িং করতে দিছে। মানে ড্রয়িং করা, এখানে শুধু জাস্ট কালার করবে। তো তার ভাগে পড়েছে বানানা। তো সে বানানার জন্য তাকে যে মানে রঙগুলো দিছে তার মধ্যে একটা ইয়েলো কালার নেই। তো এটা নিয়ে সে কনফিউজড হয়ে গেছে কী দিয়ে সে কালার করবে। তো তারপরে আমি বলতেছিলাম যে দাঁড়াও, তোমাকে আমি একটি ইয়েলো কালার আঙ্কেল থেকে চেয়ে তোমাকে আমি দিতেছি। তো তারপর সে কী করবে, ততক্ষণ ধৈর্য অপেক্ষা করতে না পেরে সে অরেঞ্জ কালার দিয়ে রং করতে শুরু করে দিয়েছে। তো দেখুন তাদের একটু রং করার অবস্থা। তো ছোটোবেলা শৈশবটাই সব থেকে আসলে মজার, মানে টেনশন ফ্রি, সবাই একসঙ্গে জড়ো হয়ে নাচ গান করতেছে আর্ট করার জন্য। তারা কী যে এক্সাইটেড, প্রত্যেকটা বাচ্চাই ভীষণ এক্সাইটেড। খুবই ভালো লাগছে আমার কাছে। সরাই সিটে তারপরে বসে বসে পাতা দিয়ে চেষ্টা আমার মনে খুব লাগছে। পণ্ডিত জেতা পণ্ডিত পাতা দিয়ে লাল থাকে কি পণ্ডিতের পণ্ডিত পাতা দিছে। দেখতেই পেলেন বাচ্চারা কত মজা করে আর ড্রয়িংগুলো করতেছিল। ড্রয়িং তো না, কালারগুলো করতেছিল যে যার মতো করে। আর আমার সায়ান তো মহাপণ্ডিত, সে বানানা তো কালার করছেই, এখন বানানায় পাতা নাই কেন সেই টেনশনে সে অস্থির, সেই জন্য নিজে আর একটা পাতা আর্ট করে দিছে। তারপরে আর্ট করার পর সে আবার আর একটা কাহিনী করছে। তো ওর ফুফু, ছোটো ফুফু দাঁড়ানো ছিল এখানে। তো সে মানে বলতেছিল যে আমাকে দাও দেখি, সে তার কাছে দিবে না, সে ওর হাত থেকে নিয়ে সে খুঁজতেছিল যে আন্টিটা মানে ওদেরকে পেপারগুলো দিয়েছে, ড্রয়িং পেপারগুলো, তাকে খুঁজে খুঁজে মানে ওদের বেবি স্কোয়ারের যারা আছে তাদের হাতে দিবে এটা জমা, এই জন্য সে দৌড়াদৌড়ি করতেছে। তো তারপর তাকেই যে সে দিবে, আবার দিয়ে আবার দৌড়ায় চলে আসছে আবার এটা নিয়ে। মানে ছোটোবেলায় আসলে এমনই হয়। এখন সে তার সুবিধা মতো এটা এখন খেলবে, তো এটা রেখে দিয়েছে। মানে ওর কথা ছিল যে ওইটাও যায় তাকে দেখাবে, দেখিয়ে তারপর সে খেলবে। তো মানে আসলে কি বলবো, মানে ঢাকায় গেলে সে বেবি স্কোয়ারে যাবেই যাবে। মানে এইটা তার সবচেয়ে পছন্দের। যখন তার 1.5 বছর বয়স তখন থেকে আমরা মানে তখন ফার্স্ট ও বেবি স্কোয়ারে গেছে। 1.5 বছর মানে হাঁটতে একটু একটু করে শিখছে, 1.5 বছরেরও কম হয়তো বা মেবি, তখন থেকে সে বেবি স্কোয়ারে যায়। তো বাবুল্যান্ড একটা আছে 12 নম্বরে। তো মানে যেখানেই যাক না যাক ও সব থেকে বেশি স্যাটিসফাইড বেবি স্কোয়ারে, যে
তবে বেবি স্কোয়ারের এবার এই আর্টের এটা আমার খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। তারপর মাঝে মাঝে আবার একটু ডান্সের একটু প্রোগ্রাম থাকে, তখন হচ্ছে বিভিন্ন কিছু কার্টুন সেজে আঙ্কেল আন্টিরা আসে, তখন আবার একটু ডান্স হয়। একটু ডান্সটা দেখি আমরা। ডান্স টান্স শেষ, এখন আমরা অলরেডি 4-5 ঘন্টা অলমোস্ট এখানে ছিলাম। তো তারপর হচ্ছে বাসায় চলে আসছি। বাসায় এসে দেখি সায়ানের দাদু আর সায়ানের ফুপু অনেক মজার মজার রান্না করেছে। তো এখন আমরা হচ্ছে সেটা খাবো। তো আর আমাদের বাসায় গেস্টও আসছিল, গেস্টরা দেখি বেশ অনেক মিষ্টি নিয়ে আসছে, মিষ্টি দধি অনেক কিছু নিয়ে আসছে। তো সেগুলো দেখতেছিলাম। তো তারপর হচ্ছে সায়ান অনেকক্ষণ ধরে কিছু খায়নি। তবে বেবিস করে একটা জিনিস এবার অনেকই বেশি আমার কাছে খারাপ লেগেছে, যেটা হচ্ছে ওনাদের ওখানের যে ভেতরের যে শপ, সেই খাবারগুলো শুধু বাচ্চারা খেতে পারবে, বাইরের কোনো কিছু খাবার এলাও না। এখন যে মাঝখানে ভিডিওতে দেখিয়েছি একটা ছোট বেবি যেটা 6 থেকে 7 মাস বয়স, সে তো আর ওই দোকানের খাবার খাইতে পারবে না, তো তখন কি করবে? এই জিনিসটা খুবই খারাপ।